ক্যান্সার যখন আসে তখন শুধু শরীরকে নয়, মন, পরিবার এবং আত্মবিশ্বাসকে নাড়া দেয়। এগুলো হচ্ছে ক্যান্সারের সাথে মানসিক চাপ এবং ভ্রান্ত আত্মবিশ্বাসেরই প্রতিরূপ। ক্যান্সার টিমের সাথে সাইকোলজিস্ট, কাউন্সিলর বা থেরাপিস্টদেরকে রাখি। আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমরা খুব কম আলোচনা করি। ক্যান্সারের সাথে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক। আমরা সবাই জানি ক্যান্সার হচ্ছে শরীরের ভিতর একটি কঠিন রোগ। ক্যান্সার যখন আসে তখন শুধু শরীরকে নয়, মন, পরিবার এবং আত্মবিশ্বাসকে নাড়া দেয়। আমার কাছে অনেকেই এসে যখন বলেন আমি দুর্বল হয়ে গিয়েছি, আমার আর কিছু করার নেই, আমি একটা বোঝা হয়ে গিয়েছি, আমার মনটা তখন কেঁদে ওঠে। কারণ আমি জানি তাদের এই অনুভূতিগুলো তাদের পরিচয় নয়, এগুলো হচ্ছে ক্যান্সারের সাথে মানসিক চাপ এবং ভ্রান্ত আত্মবিশ্বাসের প্রতিরূপ। সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে আমরা এই ভ্রান্ত চিন্তাগুলোকে চিহ্নিত করি, প্রশ্ন করি এবং সেটা পুনর্গঠন করি। যেমন কেউ আমাকে বললেন আমার জীবনটা অর্থহীন হয়ে গিয়েছে, আমি তখন প্রশ্ন করি, আপনি কি আজ হসপিটালে এসেছিলেন? আপনার পরিবারের জন্য কি কিছু করেছেন? আপনার নিজের জন্য কিছু করার চেষ্টা করেছেন? যেমন খাবার খাওয়া বা ঘুমানোর চেষ্টা করা বা ভালো লাগার জন্য কিছু করা। সবকিছু পরও যখন আপনি চেষ্টা করছেন তখন আপনি দুর্বল নন, আপনি একজন যোদ্ধা। কিন্তু মানসিক স্বাস্থ্যের চাপের কারণে মানুষ যখন ভেঙে পড়েন তার চিকিৎসার ফলাফল প্রভাবিত করে। তাই আসুন ক্যান্সার চিকিৎসার সাথে মানসিক স্বাস্থ্যকে আমরা স্বীকৃতি দেই। ক্যান্সার টিমের সাথে সাইকোলজিস্ট, কাউন্সিলর বা থেরাপিস্টদেরকে রাখি। এখন আমরা পরিবর্তিত সময়ের মধ্যে আছি। এখন আর কাউন্সিলিং বা থেরাপি, মানসিক স্বাস্থ্য চিকিৎসা নেওয়াটা কোনো বিলাসিতা নয়, এটি চিকিৎসার একটি অপরিহার্য অংশ। আপনাদের বলছি, আপনারা হতে পারেন ক্যান্সারে আক্রান্ত রোগী, কিন্তু আপনি শুধুমাত্র রোগী নন, আপনারা একজন মানুষ, একজন যোদ্ধা, একজন প্রিয়জন। এসো, নিজে করে আছে সবসময় আপনার পাশে। আপনার ভয়, হতাশা ও যন্ত্রর ভিতরেও আশার আলো দেখাতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।